সুপ্রভাত বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আমাদের শাস্ত্রে দুদিন জন্মাষ্টমী পড়ে, কারণ একদিন শাক্তরা করে আর একদিন গোস্বামী মতে। যেহেতু শাক্তরা আগের দিন করে নিয়েছে, আমি গোস্বামী মতে আমার, তাই আমি পরের দিনটাই করে নিয়েছি। আমার শাশুড়ি গোস্বামী মতে দীক্ষিত ছিলেন, সেজন্য উনার মানে উনার ইয়েতেই আমার ধরে রাখতে হয়েছে, এবং আমি আমার শাশুড়ির ট্রেডিশনটাই আমি ধরে রাখতে চাচ্ছি। যতদিন পারি আমার শাশুড়ির মতেই আমি সব কিছু করে যাব, সেটাই আমার সিদ্ধান্ত। তাই আজকে আমি জন্মাষ্টমী পালন উপলক্ষে, আজকের ব্লগটা শুধুই জন্মাষ্টমী উপলক্ষে। আমি এখন মানে এনেছিলাম দুধটা গতকালকে, কিন্তু দেখি এখন জাল দেওয়াতে ছানা হয়ে গেল। আচ্ছা, যাই হোক, ছানা কেটে নেব, তারপরে আবার দুধটা নিয়ে আসবো, এনে অন্য কিছু করব। আর বেশি কিছু করতে পারবো না, যেটুকু করি আপনারা দেখবেন। দুধ যথারীতি আমি লেবু দিয়ে ছানা কেটে নিচ্ছি। ভিনেগার দিয়ে কাটা যায়, ঘরে যেহেতু ভিনেগার নেই তাই লেবুটা দিয়ে আমি ছানা কেটে নিলাম। দুধ ফেটে গেছে, পুরোপুরি ছানা হয়নি, তাই লেবু দিয়ে আমি একদম ছানা করে নিলাম। হ্যাঁ, গোপালকে ছানাও দেওয়া যায়, তাই ছানা কেটে দিয়ে দেব। আর আরও কিছু দুধ আনিয়ে নেব, কারণ বাসার একদম মেইন রোডের সাথে তো দোকান অনেকগুলোই আছে, পাওয়া যাবে। দুধটা আমি জাল দিয়ে রাখিনি এই কারণে, কারণ গোপালকে স্নান করাবো তো, তাই আমি জাল দিয়ে রাখিনি। দুধ নিয়ে এসেছি, এসে এখন আমি সাগুর পায়েসটা করে নেব। যে বললাম বেশি কিছু করবো না, পারবো না আমি বেশি কিছু করতে। প্রতি বছরই আমি অনেক কিছু করে দেই, লুচি সুজি সবগুলা, কিন্তু এইবার আমার আর সম্ভব হয়ে ওঠেনি। গতকালকে আমি করে নিয়েছি শুধু তালের মালপা আর ক্ষীরের নাড়ু, এই দুইটাই। আর আজকে এই পায়েসটা করে নিব। সুজি লুচি সব, মানে সব জিনিসই ঘরে আছে, কিন্তু আমার শরীরে সায় দিচ্ছে না। আসলে বেশি একটু কাজ করলে এখন অনেকটা মনে হয় যেমন শ্বাস ফেলাতে আমার খুব কষ্ট হয়, তাই আমি এইগুলো আমি একসাথে একদিনই করে ঠাকুরকে দিয়ে দিতাম। কারণ বউ, আমার ভাগনা বউ থাকতেন আমার সাথে, আমার নিজের ছেলের বউও তো ছিলেন, কিন্তু কেউ আমার সাথে কোনো দিন সাহায্য করতে লাগেও নি, আসেনি। আমি নিজেই একা করে নিয়েছি সব কিছু, কিন্তু এখন আর এইগুলো আমার দ্বারা সম্ভব হয় না। আমি আস্তে আস্তে 2-3 দিনের করে নিচ্ছি। এদিকে সিলিন্ডার গ্যাস তো নিরামিষের, ওইটা বন্ধ করে চলে গেলাম ঠাকুর ঘরে। এখন ঠাকুর ঘরে গিয়ে আসলে ঠাকুরের নবীত সব রেডি করে তারপরে গোপালকে স্নান টান করাবো। ফল প্রসারিগুলা কাটা হয়ে গেছে, ওইগুলা আর দেখাই নাই, অনেক বড় হয়ে যাবে। আর আপনারা তো দেখেন আমার মেয়ে আছে,
ওনাকেও সন্ধ্যার সময় একটু ঠাকুর দেওয়া, ওটাই ওনার কর্ম, ওটাই করেন না। আর কিছু করিনি বলে এবার মিষ্টি নিয়ে আসলাম। মিষ্টি দিয়ে দিচ্ছি। আর ওই বললাম তালের মালপা, ক্ষীরের নাড়ু, ছানা আর তাল এখন গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। দধি, দুগ্ধ, ঘৃত, মধু, কর্পূর সব কিছু দিয়ে এবং জল দিয়ে আজ ওনার জন্মদিন। নতুন জামা টামা কিনে এনেছি। আমি অবশ্য বাজারে যাই নাই, আমার নাতিকে দিয়ে আনিয়েছি। একদম ভালোভাবে স্নান টান করিয়ে অগুরু টগুরু দিয়ে মেখে ওনাকে আজকে বসাবো। হ্যাঁ, প্রতিদিনই আমি এভাবেই করি, তবে দুধ, ঘি, মধু, ঘি, মধু, কর্পূর ঠিক আছে, দুধ, দধি এইগুলো আমি প্রতিদিন দিই না। একটা কৌটার ভিতরে আমার জলের মধ্যে এগুলো বিশাল মিশানো থাকে, ওইটা দিয়ে আমি প্রতিদিনই স্নান করাই। আমার দুজন নারুগোপাল আর একজন রাধাকৃষ্ণ, সবাইকেই আজকে যেহেতু মনে মানে না ওই আর কি, একই অঙ্গে হুরুপ, তার মধ্যে একজন বৃন্দাবন থেকে নিয়ে আসা হয়েছে গকু, আর একজন হলো এখান থেকে কিনেছিলাম। ওই দুজন আমার ননাস অবশ্য বাসায় আসলে খুব রাগ করেন, বলেন এত ঠাকুর কিসের জন্য, কিন্তু ওনারা আসলে একই, এত ঠাকুর কি আবার, দুজন গোপালী আর একজন রাধাকৃষ্ণ, আর তো এক্সট্রা কোনো লোকনাথ বাবা আছেন, ডাকা তো ওনাদেরকে ডাকলেই হয়। আর যেহেতু আজ ওনারই জন্মদিন, নিবেদন করে নিলাম। এখন ঠাকুরের পাঁচালিটা শতনামটা করে নিব। জয় শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র বরদয়া করুণা সাগর জগন্নাথ গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধর, মুকুন্দ মুরারি, হরিনাম বিনে গোবিন্দ নাম বিনে জন্ম, গোবিন্দ নাম বিনে 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 গোবিন্দ নাম বিনে
গায়ে দিনে দিনে দিন গেল মিঠে কাছে রাতে গেল বলে না বুঝি রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে কৃষ্ণপতি ব্যাক্তরে যদুপতি অশ্বিনী কুমার নাম রাখে যদুপতি রাখিল নাম কালী লালন সত্যবতী নাম রাখে অজ্ঞান আসন পদার্থ নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী পঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি মধুরা রাখিল নাম গোপী মনোহরী মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ পুতিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মব্রহ্ম নাশ পশুব নাম রাখে পুণ্য বিলাস দৈতারী দ্বারিকা দ্বারনাথ দারিদ্র ভঞ্জন দয়াময় দৌপারী লজ্জন নিবারণ বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের রায় আমাদের রায় আমাদের আমরা রায়ের রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন সারি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধু মদন সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন সারি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধু মদন বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের ঘির বাতি ধরিয়ে নিচ্ছি আরতি করার জন্য। এতক্ষণ কথা বললাম না, একটু ইয়ের মধ্যে কাটালি করতেছিলাম, ভয়েস টাইম করে দিয়েছি। প্রতিদিনই তো আরতি করি, তবে ঘিয়ের বাতি দিয়ে করা হয়। একটা বিশেষ দিন, তাই ঘিয়ের বাতিতেই দিয়ে কিন্তু আমার প্রচণ্ড ভয় হয়। দেখুন, আমি আসলে মাথা নিচু করে চাচ্ছিলাম ভক্তি দেওয়ার জন্য, কিন্তু ওই যে আমার এনজিওপ্লাস্টি করার পর যে বলেছিল 2 মাস, তাই আমি আজ শুধু জন্মাষ্টমীর ইয়েটাই আমি শেয়ার করলাম, পূজাটা, আর নিত্যদিনের কাজকর্ম এগুলো আমি আসলে শেয়ার করিনি। এখন জন্মাষ্টমী ছাড়াও আপনি এমনিতেই
পূজা পার্বণ যাই করেন, ঘরেরও যে কোনো কাজ করেন, একটা 15 মিনিটের ভিডিও, একটা ব্লগ, একটা পূজার ব্লগে হয়ে গেছে 15 মিনিট হয় নাই। সকাল আমি 9:30টার সময় বসেছি, আর দুপুর 12টার ভিতরে আমার সব শেষ করেছি। তার মধ্যেও আবার গতকালকে আমি এই নাড়ু আর তালের মালপোয়া করে রেখেছি, কারণ আমি তো অসুস্থ মানুষ, সব কিছু একা একা করা আমার দ্বারা সম্ভব না, তাই আমি আগের দিনটা আটকে রাখলাম। আচ্ছা দেখুন, এতটুকু আটকে রাখার পরেও 2 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাগলো। তারপরে ব্লগটা করলাম 15-16 মিনিটের। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।